আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এই আমি আজকে একটি নতুন অন্যরকম ভিন্ন রকমের একটি জায়গায় এসেছি। আসলে ঢাকা শহরে সবাই চান কম দামে কিভাবে গাছ সংগ্রহ করা যায়। সো আমি একটি সরকারি নার্সারিতে এসেছি। এটা কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে। হ্যাঁ, এই নার্সারিটিতে আমি এসেছি। এটা হচ্ছে অবস্থিত আসাদ গেট। আসাদ গেটের হাতের বাম পাশে দেখবেন আসাদ গেট বাস স্ট্যান্ডে আপনার একটা তেলের পাম্প আছে, তার অপোজিট সাইডে মানে ডান পাশেই হচ্ছে গিয়ে এই ফলবিথি হর্টিকালচার সেন্টার। এইখানে আপনারা খুব কম দামে গাছ সংগ্রহ করতে পারবেন। হ্যাঁ, এবং খুব মনোরম পরিবেশ। আপনারা পরিবার নিয়ে যদি ঘুরতে আসেন, ঠিক আছে, একটা পার্কের মতো একটা জিনিস আপনারা দেখতে পারবেন এবং খুব উপভোগ করতে পারবেন। এখানে আসলে সরকারিভাবে কার্যক্রম পরিচালনা করা হয়, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে, ঠিক আছে। এইখানে তারা যেমন লিখে দিয়েছে ফল চাষে অনুসরণীয় কৌশলগুলো কি কি, এগুলো তারা লিখে দিছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম বিভিন্ন টেমপ্লেট আছে এখানে। হ্যাঁ, খুব সুন্দর করে সাজানো একটি বাগান। হ্যাঁ, তো চলুন আমরা ভিতরে যাই এবং একে একে দেখি যে এখানে কি কি গাছের কালেকশন আছে এবং দাম কত। ঠিক আছে, এখানে কিছু কিছু গাছ আছে, যেমন এইখানে দেখেন, এখানে অনেক গাছ আছে। যেমন এগুলো বিক্রয়ের জন্য নয়, এগুলো হচ্ছে গিয়ে আপনার জাস্ট দেওয়া হয়েছে যাতে পাবলিক দেখতে পারে এবং গাছের নাম সম্পর্কে জানতে পারে। এখানে যেমন একটি আমরা টেমপ্লেট দেখতে পাচ্ছি, ছাদে সবজি চাষের সাধারণ নিয়ম আসলে কেমন হওয়া উচিত এটা দেওয়া আছে। হ্যাঁ, এই হর্টিকালচার সেন্টার ফলবিথি আসাদ গেট ঢাকা। এরপরে আমরা আস্তে আস্তে ভিতরে যাই। দেখেন এখানে অনেক সুন্দর করে দেওয়া আছে, এই যে হর্টিকালচার সেন্টার আসাদ গেট ঢাকা। এইটার যদি আপনারা দেখতে চান, এই যে দেখতে পাচ্ছেন। যদি সেবা সম্পর্কিত কোনো কিছু তথ্য জানার থাকে, আপনারা এই নাম্বারে তাদের কর্মকর্তাদেরকে ফোন দিতে পারেন। ঠিক আছে, এই যে এখানে একটি দেওয়া আছে ছাদ বাগান করার সাধারণ পদ্ধতি। ঠিক আছে, ছাদ বাগানের সার ব্যবস্থাপনা যদি আপনারা কেউ করতে চান, ঠিক আছে, তারপর এই যে এইটা আপনারা অনুসরণ করতে পারেন। দেখেন খুব সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, এই হচ্ছে গিয়া ব্যাপার। এখানে অনেক গাছ আছে, রোপণ করা আছে, যেমন নাম দেওয়া আছে। এগুলো বিক্রয়ের জন্য নয়। যেমন এই যে এটা কি, এটা হচ্ছে গার্ডেন কর্টন পাতাবাহার, অনেক ঝোপালো একটি গাছ। এগুলো বিক্রয় করা যাবে না, কিন্তু এগুলোর চারা চাইলে সংগ্রহ করা যাবে। ঠিক আছে, আমরা এই যে এটা হচ্ছে গিয়া হর্টিকালচার সেন্টারের অফিস রুম। হ্যাঁ, এই অফিস রুমে আপনারা কোনো সমস্যা থাকলে আপনারা যোগাযোগ করতে পারেন, কোনো কিছু জানার থাকলে আপনারা যোগাযোগ করতে পারেন। মজার বিষয় হচ্ছে এই যে এইটা দেখেন, এইখানে হর্টিকালচার সেন্টার আসাদ গেট ঢাকা, এই সেন্টারে কোন গাছ কত দামে বিক্রয় করা হয় এই সম্পর্কিত যত তথ্য আছে সব দেওয়া আছে এখানে। টোটাল সব কলমের চারা এবং কিছু আছে চারা গাছ। হ্যাঁ, কোনটা কত দামে সেল করা হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন। সব ধরনের ড্রাফটিং এখানে পাওয়া যায়, টোটাল 57টা আইটেম। তো চলেন আমরা ভিডিও বড় না করে আমরা হাতে কলমে দেখি আসলে তারা কি দামে, কি পরিমাণ, কি সাইজের গাছ বিক্রি করতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে গিয়ে এই ধুন্দুলের চারা। ঠিক আছে, এক একটা চারা প্রায় 5-6 ইঞ্চি করে লংয়ে আছে। এগুলো আপনারা নিতে পারেন মাত্র 10 টাকা করে। ঠিক আছে, এই যে পলি ব্যাগে দেওয়া আছে 10 টাকা করে চারা, 10 টাকায় গাছ। এই যে করল্লার চারা দেখতে পাচ্ছেন, করল্লার চারা এই যে একবারে বিচি থেকে এগুলো করা হয়েছে। হ্যাঁ, এগুলো আপনারা নিতে পারেন 10 টাকা করে মাত্র। তারপরে এই যে এটি হচ্ছে হাইব্রিড জাতীয় একটি লাউ গাছ মেবি। এই গাছগুলো আপনারা নিতে পারেন মাত্র 10 টাকা করে। তারপরে এই যে সিমের চারা দেখতে পাচ্ছেন 10 টাকা করে। ঠিক আছে, এরপরে এগুলো হচ্ছে এক একটা বেড, এখানে চারা উৎপাদন করা হয়। এই যে শশা গাছের চারা আপনারা দেখতে পাচ্ছেন 10 টাকা করে মাত্র। হ্যাঁ, যেটা নেবেন 10 টাকা করে। এরপরে বরবটি, হ্যাঁ, এগুলো হচ্ছে বরবটির চারা। এই যে বরবটির চারা লতানো, হ্যাঁ, বড় বড় 10 টাকা করে পাবেন আপনারা। এরপর বেগুন গাছের চারাগুলোর অবস্থা অত ভালো না। এই পাশে কি আছে আমরা দেখি, এই যে ঢেঁড়সের চারা, ঢেঁড়স যদি কেউ নিতে চান, ঠিক আছে, মানে ভেন্ডি যাকে আমরা বলে থাকি। এই যে বেগুনের চারা, ছোট ছোট চারা 10 টাকা করে আপনারা পাবেন। আর এইখানে অসংখ্য আসলে বেড আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো তারা তৈরি করে রেখেছে চারা উৎপাদন করার জন্য। তো তারা চারা উৎপাদন করে এইখানে বিশেষ করে। তো আসলে এমন একটা সময় এসেছি, এই সময় আসলে বর্ষার শেষ, তো এই সময় অত
কালেকশন এদের কাছে থাকে না। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সৌন্দর্যবর্ধনের গাছও এখানে আছে। হ্যাঁ, এই যে তারা ড্রাফটিং করে রাখে। হ্যাঁ, এই যে এটা কি, এটা হচ্ছে গিয়া বেগুন চারা, কালো লম্বাটা, ঠিক আছে, এইখানে তারা রোপণ করে রাখছে, এইভাবে রোপণ করে রাখছে। এই যে পুঁই শাকের গাছ দেখতে পাচ্ছেন, এগুলো বিক্রয়ের জন্য না মূলত। হ্যাঁ, এই যে বাগান বিলাসের ড্রাফটিং যদি কেউ নিতে চান, হ্যাঁ, এই যে বাগান বিলাসের ড্রাফটিং মাত্র 50 টাকা করে। এই যে আপনারা নিতে পারেন, এই যে বাগান বিলাসের ড্রাফটিং করা আছে, এই যে দেখেন কুড়ি গজানো কিন্তু শুরু করছে, ঠিক আছে। এইগুলো আপনারা চাইলে নিতে পারেন। এই যে এগুলা নিয়ে পরিচর্যা করতে হবে, অনেক দিন পরে এগুলা অনেক সুন্দর হয়ে উঠবে, ঠিক আছে। এই যে এইখানে দেখতে পাচ্ছেন ট্রিকোমা, এই যে ট্রিকোমা ড্রাফটিং আছে, যদি কেউ সংগ্রহ করতে চান পারবেন। তারপর ডেউয়া চারা আছে, এই যে ডেউয়া চারা 15 টাকা করে পিস, ঠিক আছে। এগুলা অনেক সময় দিতে হবে, ঠিক আছে। এই যে আমের চারা, আমের চারা, এগুলো আরও 3 মাস আগে লাগানো হয়েছে। এই যে আমের চারা, এগুলো কিন্তু চারা, নট ড্রাফটিং। হ্যাঁ, এগুলো তারা প্রস্তুত করে, সবসময় প্রস্তুত করে রাখে এবং তারা বিক্রি করে থাকে, ঠিক আছে। আসলে ওই ধরনের ওইভাবে এখন কালেকশন খুবই কম, বলা যায় খুবই কম। আমি এর আগে একবার আসছিলাম, তখন আমি ভিডিও করি নাই, অনেক কালেকশন ছিল, হিউজ কালেকশন ছিল, ঠিক আছে। এই যে এক ধরনের গাছ দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে কত টাকা, মাত্র 20 টাকা করে আপনারা নিতে পারবেন এরকম ঘাসের চারা। এই যে বেগুন চারা 20 টাকা, ঠিক আছে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিম, আগাম ভাত 10 টাকা করে, এই চারাগুলো আপনারা নিতে পারবেন। হ্যাঁ, এরপরে এই যে দেখতে পাচ্ছেন শশা, 12 মাসি শশা, হ্যাঁ, এগুলো 10 টাকা করে নিতে পারবেন। তারপর এই যে এখানে এই যে ড্রাগন নাকি, এটা বোঝা যাচ্ছে না আসলে, অনেক গাছ আছে। এই যে তারা পলিব্যাগে তারা করে রাখছে। এই যে এই গাছটা মেবি বিক্রয়ের জন্য না, এই গাছটাতে মোটামুটি ভালো সবেদা আসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবেদা আসছে, সবেদা গাছ। হ্যাঁ, বিভিন্ন ধরনের গাছ আছে, তারা পলিব্যাগে করে রাখছে। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে সব আমের চারা, এখানে অনেক গাছ আছে আমের চারা। এদিকে এগুলো কোনোটাই প্রাইস ট্যাগ দেওয়া নাই, দ্যাট মিনস এগুলো বিক্রয়ের জন্য না, ঠিক আছে। এগুলা যেন অনেক ধরনের গাছ সুন্দরভাবে তারা রোপণ করে রাখছে, এবং এইটা টোটালি আমি বলতে পারি এটা একটা বাগানের মতো, একটা গার্ডেনের মতো। আপনারা যদি আপনাদের পরিবার নিয়ে আসেন, ঠিক আছে, খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন এইখানে এসে। এই যে তারা নিজেরা ভার্মি কম্পোস্ট করে থাকে, এই যে দেখেন ভার্মি কম্পোস্টের শেড এটা, ঠিক আছে। এই হচ্ছে তাদের বাগান। আমি আসলে পুরাটা কভার করতে চাচ্ছি, এই কারণে আমি এই সাইড দিয়ে হাঁটতে হাঁটতে আসছি, ঠিক আছে। এইখানে এই যে এটা হচ্ছে আসাদ গেট বাস স্ট্যান্ডের সাথেই এটা অবস্থিত, ঠিক আছে। বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে, এগুলো তাদের মাদার ট্রি, এখান থেকে তারা ড্রাফটিং করে থাকে। হ্যাঁ, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বিশাল বড় বাগান। হ্যাঁ, আর এই সময়টাতে আসলে গাছের চারা ওইভাবে সংগ্রহ করতে পারবেন না এখানে। বর্ষার সময় যদি আসেন, বর্ষার শুরুর দিকে, তাহলে এইখানে মানে আপনি অপশন বেশি পাবেন এবং বিভিন্ন ধরনের চারা পাবেন, ঠিক আছে। অনেক বড় বাগান, এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। আমি ঘুরতেছি, আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আসলে কতটা বড়। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যে গাছগুলো সিলেক্ট করবেন, কোন গাছগুলো কিনবেন, কেনার পরে আপনার কাজ কি? কাজ হলো সবগুলো গাছ একটা জায়গায় আপনি একত্রিত করবেন। একত্রিত করার পর এই যে দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে গিয়ে বিল করা হয়। এইখানে আপনি গাছগুলো জমা দিয়ে মানে দেখায়, ঠিক আছে, আপনারা বিল করে আপনার গাছগুলো আপনি নিয়ে যেতে পারবেন। অনেক গাছ আছে। হ্যাঁ, আমি তাদের একবারে ভিতরে ঢুকে আসছি। হ্যাঁ, আজকে হলো গিয়ে শনিবার, যার কারণে এটা বন্ধ, ঠিক আছে। তারপর আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি, যাতে আপনারা পরবর্তীতে আসলে আপনারা যাতে গাছ সংগ্রহ করতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন এইখানে ড্রাফটিং করা আছে,
লটকনের চারা 15 টাকা করে। এই যে লটকনের চারা আপনারা সংগ্রহ করতে পারেন 15 টাকা করে। এরপরে আমরা এইখানে দেখতে পাচ্ছি অনেক আইটেম আছে। তো আমরা একটা জায়গা দিয়ে যদি ঢুকি তাহলে ভালো হবে। এই যে এইখানে অনেক ট্যাগ সহকারে গাছ আছে, আমরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে যেমন এটা ক্ষীরণী চারা, এটা বিক্রয়ের জন্য না, এটা ডেভেলপ করা হইতেছে। এই যে লেবুর কলম, এলাচি লেবুর কলম 20 টাকা করে, এই যে কলমের চারা। হ্যাঁ, তারপরে এই যে ব্লিডিং হার্ট ফুল 30 টাকা করে। তারপরে এই যে নয়নতারা 20 টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন। এরপরে এই পাশে কিছু গাছ আছে, চলেন আপনাদেরকে আমি দেখাই। হ্যাঁ, যেমন এই যে ডালিমের কলম আছে 100 টাকা করে, ঠিক আছে। তারপরে এই যে টগর আছে 25 টাকা করে। এগুলো সব ড্রাফটিং, কিন্তু এগুলো সব কলমের চারা। হ্যাঁ, তারপরে এই যে জবা, গোলাপি হয়, এটা বড় সাইজের জবা হয়। এই গাছগুলোর দাম মাত্র 30 টাকা করে। এগুলো সব ড্রাফটিংয়ের গাছ, খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন ফুল। এরপরে যে হাসনা হেনা ফুল আছে ড্রাফটিংয়ের, এই যে দেখেন, এই যে দেখাই যেতেছে, এগুলো কিন্তু ড্রাফটিংয়ের, ঠিক আছে। এগুলো পাবেন আপনারা সংগ্রহ করতে মাত্র 25 টাকা করে। তারপরে এই যে ব্যতিক্রম ধরনের যদি কিছু চান, যেমন এইটা হচ্ছে গিয়া ক্র্যাশ পাড়া, এটা বিদেশি একটি গাছ। এগুলো আপনারা 25 টাকা করে সংগ্রহ করতে পারবেন। এরপরে আছে এই যে বিস্কুট পাতাবাহার। হ্যাঁ, এই বিস্কুট পাতাবাহার 35 টাকা করে। এর নিচে আসলে গাছ কিভাবে আপনারা সংগ্রহ করবেন, এগুলো হচ্ছে গিয়া অ্যাগ্লোনিমা পাতাবাহার, এগুলো 35 টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন। খুবই এগুলো একটু সময় দিলে বড় হয়ে যাবে। এরপরে এটা কি আমরা দেখি, চলেন। কলাবতী দেখছেন, কলাবতীর চারা 25 টাকা করে, ঠিক আছে। বিশাল বড় বড় সাইজের, মাত্র 25 টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন। এরপরে আছে এই যে ট্রিকমা 40 টাকা করে। এরপরে এই যে গন্ধরাজের কাটিং আছে, গন্ধরাজের কাটিং 20 টাকা করে সংগ্রহ করতে পারবেন। তারপর রঙ্গনের কাটিং আছে, রঙ্গন যদি কেউ চান কাটিং তাড়াতাড়ি যদি রেজাল্ট চান তাহলে এগুলো নিতে পারেন মাত্র 30 টাকা করে। এরপরে এই যে পেয়ারার কলম চারা আছে থাই 7, ঠিক আছে, থাই 7 মাত্র 25 টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন এই চারাগুলো, ঠিক আছে। ফলসহ না, ফল ছাড়াই কিন্তু আপনারা কলমের চারা খুব কম দামে সংগ্রহ করতে পারবেন। এরপরে এই যে আপনার আম, বিভিন্ন জাতের আম যেগুলো আছে এগুলো 60 টাকা করে অ্যাভারেজ আপনারা নিতে পারবেন। এদের কাছে সব ধরনের আম গাছই আছে। এরপরে অনেক বড় গাছ দেখতে পাচ্ছি, যেমন এই যে কারি পাতা হইলো 20 টাকা করে মাত্র। এই যে 20 টাকা করে অনেক চারা আছে। তারপরে এই যে আইভি লতা হচ্ছে 40 টাকা করে। এগুলো সৌন্দর্য বর্ধনের গাছ। ওয়াটার লিলি আছে, এই যে ওয়াটার লিলি মাত্র 40 টাকা করে। এরপরে এগুলো কি গাছ আমরা দেখি, জানার চেষ্টা করি। হ্যাঁ, এই যে দেখেন জাবাটিকা 20 টাকা করে মূল্য মাত্র। এই যে জাবাটিকা 20 টাকা করে মূল্য। এরপরে আছে বাতাবি লেবু চারা, এগুলো কিন্তু চারা, হ্যাঁ, ড্রাফটিং না, কলম না, চারা। এগুলো যদি সংগ্রহ করতে চান আপনাদের লাগবে 15 টাকা করে মাত্র। এরপরে যে চালতার চারা, বীজ থেকে চারা হয়, এগুলো 15 টাকা করে। আমলকির চারা, এই যে আমলকির চারা আছে 15 টাকা করে। এরপরে যে বাতাবি লেবু 15 টাকা করে। হ্যাঁ, এরপরে এইগুলো কি গাছ আমরা একটু দেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি। হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়া এরিকা পাম 30 টাকা। এরিকা পাম 30 টাকা, বড় বড় সাইজের নারিকেল গাছের মতো যেটা হয়ে থাকে। হ্যাঁ, এরিকা পাম খুব পপুলার একটি গাছ, এগুলো আপনারা নিতে পারবেন। তো চলেন আমরা ওই পাশের শেডে যাই, দেখি আরও কি কি গাছ আছে তাদের কাছে। আমি অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে আমি একটা কারি পাতার গাছ নিব, ঠিক আছে, মাত্র 15 টাকা করে পিস কারি পাতার গাছ। এরপরে এখানে এই যে আরও কারি পাতার চারা আছে 20 টাকা করে। তারপরে এই যে বেল গাছের চারা যদি নিতে চান 15 টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন, ঠিক আছে। এরপরে অনেক ধরনের গাছ আছে, বেলের চারা আছে 15 টাকা করে। হ্যাঁ, ওই যে তাদের দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে তাদের সেন্টার, সেখানে তারা চারাগুলো বানায়। হ্যাঁ, এখান থেকে তারা চারাগুলো বানায়, তারপরে এখানে সাজায়, তারপর বিক্রি করে। এরপর অনেক ধরনের আসলে আইটেম এখানে আছে, কিন্তু দাম খুবই কম, 15-20 টাকা, 25 টাকা, 30 টাকা। এই যে থাই পাতা যদি কেউ চান তরকারিতে দেওয়ার জন্য, থাই স্যুপ বানানোর জন্য, এগুলো আপনারা দিতে পারেন 20 টাকা করে মাত্র। হ্যাঁ, এরপর এইটা কি গাছ, এটা হচ্ছে গিয়া মেহেসি কাটিং। হ্যাঁ, 15 টাকা করে।
এটাগুলো ড্রাফটের। হ্যাঁ, এরপরে এই যে কামরাঙ্গার চারা 15 টাকা করে, কামরাঙ্গার চারা 15 টাকা করে। তারপরে যে এইখানে আমরা দেখতে পাচ্ছি নিম গাছের চারা, নিম গাছের চারা 15 টাকা করে। অনেক বেডে অনেক চারা আছে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর ড্রাগনের কাটিং 10 টাকা করে, ঠিক আছে, লাগাই দিবেন বা বড় ড্রামের মধ্যে অনেক ফল পাবেন কিছুদিন পর, 15 টাকা করে। এরপরে এই যে থানকুনি পাতা, না এটা হচ্ছে থানকুনি, হ্যাঁ থানকুনি পাতা 20 টাকা করে। এরপরে এই যে কয়েন প্লান্ট আছে, কয়েন প্লান্ট দেখতে পাচ্ছেন, এগুলো 20 টাকা করে। এরপরে আমরা সৌন্দর্য বর্ধনের জন্য কিছু গাছ দেখতে পাচ্ছি, যেমন এই যে এই গাছগুলো অনেক পপুলার। হ্যাঁ, অ্যারালিয়া, হ্যাঁ 25 টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন। অ্যারালিয়ার পরে এই যে চাইনিজ টগর 25 টাকা করে সংগ্রহ করে। এগুলো কিন্তু সাইজে মোটামুটি ভালোই বড়, 25 টাকা করে। এই যে যত চাইনিজ টগর লাগে আপনারা সংগ্রহ করতে পারবেন। এরপরে আমরা ওইখানে চলে যাই। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন তুলসী চারা, হ্যাঁ 15 টাকা করে এগুলো তুলসীর চারা আছে। হ্যাঁ, এরপরে এই যে চুকুর চারা, চুকুর চারা এই যে কচু পাতার মতো, সরি এই যে এই গাছটা হচ্ছে চুকুর চারা 20 টাকা মূল্য। হ্যাঁ, এরপরে লাকি ব্যাম্বু আছে 25 টাকা করে। এখানে স্টিক আছে 2টা, 1টা, 3টা এরকম স্টিক আছে, বেছে আপনারা দেখে নেবেন। কচু পাতাবাহার 25 টাকা করে দেওয়া আছে। এরপরে এই যে নিমের চারা, নিমের চারা 15 টাকা করে, ঠিক আছে, এখানে আপনারা নিতে পারেন। এরপরে আপনারা যদি চান মানি প্লান্ট নিতে, একটা চারা নিলেই মোটামুটি অনেক হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। এগুলো হচ্ছে 20 টাকা করে মানি প্লান্ট। এরপরে এই যে ড্রেসিনা 40 টাকা, এগুলো সৌন্দর্য বর্ধনের পাতাবাহার গাছ। এরপরে হচ্ছে এই যে জেব্রিনা পাতাবাহার, এগুলো মাত্র 35 টাকা করে। এরকম এইখানে অনেক ধরনের গাছ আছে, যেমন এই যে অ্যালোভেরা, হ্যাঁ অ্যালোভেরা হচ্ছে 20 টাকা। এখানে যেটাই নেবেন দেখে বেছে আপনারা নিতে পারবেন মাত্র 20 টাকা করে। এই পাশে অনেক গাছ আছে, যেমন আমরা দেখতে থাকি কদবেলের চারা, এগুলো কিন্তু কলম না, কদবেলের চারা 15 টাকা করে পিস। এই যে এইখানে কদবেলের চারা প্রচুর আছে, আপনারা চাইলে নিতে পারেন, 15 টাকা করে পিস। এরপরে এই যে কমলা চারা, এটা কি জাতের কমলা এটা তাদের কাছ থেকে জেনে নিতে হবে। এই কলমের চারা মাত্র হচ্ছে গিয়া 25 টাকা। এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা কি গাছ, ও আচ্ছা আতা চারা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আতা চারা, মূল্য মাত্র 15 টাকা। এইখানে আতা চারা আছে, মূল্য মাত্র 15 টাকা। এরপরে বেলের চারা আছে 15 টাকা, বেলের চারা 15 টাকা। এই পাশটা আমি কভার করে ফেলছি অলরেডি। সো এই পাশে আসি, এই যে খুব আকর্ষণীয় একটি জিনিস কুল চারা, হ্যাঁ বড়ই, যেটা আপেলের মতো হয়ে থাকে, এই চারাগুলো আপনারা নিতে পারবেন। এটা ম্যাক্সিমাম দাম লেখা নেই, তবে আমি আপনাদেরকে হল অফ করে বলতে পারি যে এটা 20 টাকার বেশি হবে না। এখানে যত চারা গাছ আছে সব রেঞ্জ হচ্ছে 10 থেকে 30 টাকার মধ্যে। আর আম গাছগুলাই দেখলাম যেগুলো 60 টাকা তারা লিখে রাখছে। তো এখানে সব কিছু ফিক্সড প্রাইস, হ্যাঁ এখানে কোনো দামাদামি করতে পারবেন না, এই দামই আপনাদেরকে নিতে হবে। তো এখানে আমি জানি না কতটুকু কভার করতে পারছি, বিশাল বড় বাগান আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এসে ঘুরে যাবেন। এই যে এটা হচ্ছে গিয়া গাছ সব কেনার পরে আপনারা এইখানে নিয়ে যাবেন, এখানে লেখা আছে বিক্রয় কেন্দ্র, পরামর্শ কেন্দ্র। এখানে নিয়ে গেলে তারা বিল করে আপনাদেরকে দিয়ে দিবে। তো আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো নার্সারিতে, অন্য কোনো নার্সারি রিভিউতে। আমি চেষ্টা করব আরও কম দামে গাছ দেখানোর জন্য। বাট এইটা সরকারি একটা সেন্টার, ফলবিথি হর্টিকালচার সেন্টার, সো এইটার চেয়ে কমে আসলে কেউ গাছ দিতে পারবে, এইটার হিসাবটা আসলে আলাদা। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো নার্সারি রিভিউ নিয়ে ইনশাআল্লাহ। অতদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।